সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের ৬ তারিখ শনিবার। আমার ছাদ বাগানের যে ভিয়েতনামি মালটা আছে এটার আরও একটা আপডেট নিয়ে আসলাম। আসলে এটাকে মালটা বলবো না জাম্বুরা বলবো, দেখেন মাশাআল্লাহ কি সাইজ দেখেন। সাধু আমার মনে হয় এই একটাই প্রায় এটা ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজন হয়ে গেছে। এই যে দেখেন এইটা, এই যে এইটা, এই যে ওইখানে আরও কিন্তু কয়েকটা আছে, এই যে এখানে একটা আছে। তো আজকের ভিডিওতে মূলত গাইডলাইন থাকবে ছাদ বাগানে আমরা কিভাবে এই ভিয়েতনামি মালটা বনাম জাম্বুরা চাষ করতে পারি। কারণ এটাকে জাম্বুরা বলতেছে কেন, অনেকেই যখন আমার এই ছাদ বাগানে এই মালটা গাছটার কাছে আসতো তখন এটা তারা মানতেই পারতেছিল না যে এটা একটা মালটা, সবাই মনে করতেছিল এটা একটা জাম্বুরা। তো যারা প্রথম দিকে ছাদ বাগান বা বাড়ির আঙিনায় কোনো মালটা গাছ বা কমলা গাছ রোপণ করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে, প্রথম কথা হচ্ছে আপনারা এই ভিয়েতনামি মালটা দিয়ে শুরু করতে পারেন। এই দেখেন, এই যে আরেকটা ভিয়েতনামি মালটা গাছের চারা আপনাদেরকে দেখাইতেছি। এইটার মালটার শেপগুলো কিন্তু আরেকটু অন্যরকম হয়েছে এবং এটাতে বেশি রোদ পাওয়ার কারণে একটু কালার দেখা যেতেছে। কিন্তু নর্মালি আমি আমার ছাদ বাগানে ভিয়েতনামি মালটা অতটা কালার দেখি না কখনো। এবং এগুলোর সাইজটা দেখেন মাশাআল্লাহ, সাইজ দেখলে মন ভরে যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মূলত 5টা কারণ তুলে ধরব যে কারণে আমাদের ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় এই ভিয়েতনামি মালটা চাষ করা উচিত। তো চলুন আমরা একে একে সেই 5টা কারণ জেনে নেই এবং আশা করতেছি আমার এই ভিডিও দেখার পর আপনার মনেও ইচ্ছা জাগবে যে একটা ভিয়েতনামি মালটা গাছের চারা রোপণ করে ফেলি। এই দেখেন আপনাদের সামনেই কিন্তু আমি এখান থেকে একটা হারভেস্ট করলাম এবং এই ভিডিওর কোনো একটা পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে এই মালটাগুলোর ওজন কতটুকু হইল। তো চলুন আমরা আগে জানি যে কোন 5টা কারণে আমরা এই ভিয়েতনামি মালটা গাছ চাষ করতে পারি। প্রথম কারণ হচ্ছে, এবং এইটাই মেইন কারণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এটা 12 মাসই। আর দ্বিতীয় কারণ হচ্ছে তুলনামূলকভাবে কম পরিচর্যার মধ্যে আপনি এই মালটা গাছটা চাষ করতে পারবেন। অর্থাৎ এই মালটা চাষ করার জন্য খুব একটা বেশি পরিচর্যার দরকার হয় না। আপনি অন্যান্য গাছে যেরকম পরিচর্যা করেন অতটুকু পরিচর্যা করলেই হবে। আর 3 নাম্বার কারণ হচ্ছে এই মালটাটার সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু জায়গা হচ্ছে না, অনেক বড় সাইজের মালটা। আর 4 নাম্বার কারণ হচ্ছে এটার ফলন কিন্তু প্রচুর হয়, ছোট্ট একটা গাছেই কিন্তু কত সুন্দর কত মালটা ধরে আছে। আর 5 নাম্বার এবং সর্বশেষ কারণ আমার কাছে মনে হয় আপনার ছাদের সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম যদি 2টা বা 3টা মালটা গাছ আপনার ছাদ বাগানে থাকে এবং সারা বছর যখন অন্য কোনো ফল থাকবে না অথচ এই মালটা গাছে ফলন দেখবেন, তখন কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগবে। তো এই কারণে হলেও আমার কাছে মনে হয় ভিয়েতনামি মালটা গাছ সবার রোপণ করা উচিত। তো চলুন আমরা এখন দেখি এটার ওজন কেমন হইল। তো একটু আগে ছাদ বাগান থেকে এই ভিয়েতনামি মালটা 2টা ছিঁড়ে নিয়ে আসলাম। তো এখন এই 2টা আমরা একটু ওজন করে দেখব। এরপরে হইতেছে 2-1 দিন রেখে দেওয়ার পর হচ্ছে খেয়ে রিভিউ করে দেখব যে এই বছর এটা খেতে কেমন হলো। তো ছোটোটা আগে দেখি, এটা হইতেছে 254 গ্রাম আর এই বড়টার ওজন হইতেছে বড়টা দেখা যাক কতটুকু হয়। মেশিনে একটু সমস্যা দেখা দিচ্ছে, দেখি অফ করে আবার অন করি। এই যে 332 গ্রাম, অর্থাৎ এই 2টা মিলে যদি আমরা ওজন করি তাইলে মনে হয় কতটুকু দাঁড়ায় দেখি। খুব সম্ভবত কোনো জায়গায় ঠেকে গেছে। এই যে 587 গ্রামের মতো হয়েছে। তো যাই হোক, এটার আবার আমি 2-1 দিন রেখে দেওয়ার পর খেয়ে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতে পাইলেন যে 2টা মালটাতেই প্রায় 600 গ্রাম ওজন হয়ে গেছে আর বড়টাই তো 333 গ্রামের মতো দেখলাম। অর্থাৎ এরকম 3টা মালটাতে কিন্তু 1 কেজি ওজন হয়ে যাবে। তবে আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে পরবর্তীতে এটা খেতে যেয়ে আর ভিডিও করতে মনে নাই। তবে খেতে যথেষ্ট মিষ্টি ছিল, তবে বাড়ি 1 মালটার মতো অতটা মিষ্টি ছিল না, ওইটার থেকে মিষ্টতা একটু কম, তবে রস ছিল প্রচুর পরিমাণে। তো সেই হিসাবে বাড়িতে রোপণ করা 12 মাসে এই মালটাটা চাষ করা যেতেই পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।